আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছি? আমরা আমরা সবাই কেমন আছি? আজকের এই ক্লাসটি যে যেখান থেকে দেখছি আমাদেরকে একটু জানাবো যে আমার যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। সবাই আমরা একটু জানাই আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমার দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, মুজুমদার যুক্ত হয়েছে আমাদের সাথে। অল ক্লিয়ার। সবাই একটু আমাকে বলো তো ভাই, সবাই ঝটপট সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যত ফ্রেন্ড আছে, যত বন্ধু আছে, সবাইকে একটু মেনশন করে দাও। যত ফ্রেন্ড আছে, যারা যারা আছে, সবাইকে একটু মেনশন করে দাও তো। সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও। তোমার যত ফ্রেন্ড আছে, বন্ধু আছে, যারা আছে, সবাইকে একটু মেনশন করে দাও আজকের এই ক্লাসটাতে। ওকে, আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ, গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং প্রত্যেকটা প্রশ্ন অপশন ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। সবাই একটু জানাও, এই সবাই জানাও আমার সাউন্ড ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করব। আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করি। প্রশ্ন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 1 কি বলছে? 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, কি বলছে? মাউরি উপজাতি, মাউরি টপিকের নাম কি? উপজাতি। তাহলে মাউরি উপজাতি কোথায় বসবাস করে? মাউরি উপজাতি কোন দেশের অধিবাসী? খেয়াল করো, তাহলে এই যে অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ার অধিবাসীদেরকে বা উপজাতিদেরকে বলা হয় এবরিজিন। অস্ট্রেলিয়ার উপজাতিদেরকে বলা হয় এবরিজিন, এবরিজিন। অস্ট্রেলিয়ার উপজাতিদেরকে বলা হয় এবরিজিন। আর নিউজিল্যান্ডের উপজাতিদেরকে বলা হয় মাউরি। নিউজিল্যান্ডের উপজাতির নাম কি? মাউরি। নিউজিল্যান্ডের উপজাতির নাম কি? মাউরি। তাহলে মাউরি কোন দেশের উপজাতি? নিউজিল্যান্ডের উপজাতি। আর ভারতের উপজাতি হচ্ছে টোডা। ভারতের উপজাতি হচ্ছে টোডা। তাহলে মাউরি উপজাতি কোন দেশের? নিউজিল্যান্ডের উপজাতির নাম হচ্ছে মাউরি। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? সবাই একটু কমেন্টে জানাও তো। প্রশ্ন নাম্বার 1, সবাই একটু আমাকে কমেন্টে জানাও প্রশ্ন নাম্বার 1 এর অ্যান্সার কি? প্রশ্ন 1, প্রশ্ন 1। তাহলে প্রশ্ন 1 এর অ্যান্সার কি হবে? মাউরি উপজাতি কোন দেশের আদিবাসী? মাউরি উপজাতি হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কোন দেশের? নিউজিল্যান্ড। সবাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই একটু অপটিক নার্সিং এর পেজ যেটা আছে, এই পেজ থেকে একটু ক্লাসটা করো সবাই। ওকে, তাহলে 1 এর অ্যান্সার কি? সবাই একটু অ্যান্সার করব আমরা। সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। 2, প্রশ্ন নাম্বার 2। সবাই একটু প্রশ্ন 2 এর অ্যান্সার করার চেষ্টা করি তো। প্রশ্ন 2, প্রশ্ন 2। সবাই একটু প্রশ্ন 2 এর অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2। সবাই একটু প্রশ্ন 2 এর অ্যান্সার করো। অবশ্যই কোশ্চেন মার্ক লিখতে হবে, অবশ্যই প্রশ্ন নম্বর লিখতে হবে, অবশ্যই প্রশ্ন নম্বর লিখতে হবে। সবাই একটু 2 এর অ্যান্সার করো। বলছে চাকমা জনগোষ্ঠী, এই চাকমা জনগোষ্ঠীর সর্বাধিক কোথায় বসবাস করে? চাকমা যে জনগোষ্ঠী আছে, এদের মানুষরা সর্বাধিক কোথায় বসবাস করে? চাকমাদের মধ্যে সর্বাধিক কোথায় বসবাস করে? চাকমাদের মধ্যে সর্বাধিক কোথায় বসবাস করে? অ্যান্সার করো। চাকমা,
চাকমা জনগোষ্ঠীর মধ্যে সর্বাধিক বসবাস করে কোথায়? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, কোন জায়গায়? দেখো সিলেট যে অঞ্চলটা, এই সিলেট অঞ্চলে বসবাস করে কারা? সিলেট অঞ্চলে বসবাস করে কারা? মণিপুরী এবং খাসিয়া। মণিপুরী এবং কি খাসিয়া বসবাস করে। পাঙ্গন, লাউয়া এরা বসবাস করে মৌলভীবাজারে। তাহলে চাকমা জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এই পার্বত্য চট্টগ্রামের একটা জেলা, তার নাম হলো রাঙামাটি। এই রাঙামাটিতে সর্বাধিক বসবাস করে চাকমারা, রাঙামাটি। তাহলে বাংলাদেশের যে জেলাতে সবচেয়ে বেশি বসবাস করে চাকমারা, রাঙামাটি। তাহলে চাকমা পার্বত্য চট্টগ্রামে চাকমা বসবাস করে 11টা পার্বত্য চট্টগ্রামে 11টা উপজাতি বসবাস করে। এর মধ্যে একটা হলো চাকমা। বাংলাদেশের সবচেয়ে আধুনিক, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে শিক্ষিত উপজাতি হচ্ছে চাকমা। এই চাকমাদের যে উৎসব, সেই চাকমাদের উৎসব হলো বিজু। চাকমাদের উৎসবের নাম হলো বিজু। চাকমাদের উৎসব হলো বিজু। তাহলে এই চাকমা বসবাস করে কোথায়? রাঙামাটিতে। সর্বাধিক বসবাস করে রাঙামাটি। সর্বাধিক বসবাস করে কোথায়? রাঙামাটি। প্রশ্ন নাম্বার 3, দ্য ট্রাইব মানে হচ্ছে উপজাতি। হাজং মেইনলি লিভস ইন। হাজং কোথায় বসবাস করে? হাজং বসবাস করে, খেয়াল করো, গারো, হাজং, হুদি, হাদই। গারো, হাজং, হুদি, হাদই। গারো, হাজং, হুদি, হাদই। এই যে গারো, হাজং, হুদি, হাদইয়ের কথা বলছি, তার মানে গারোরা বসবাস করে, ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা, জামালপুর। ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, গারোরা বসবাস করে। তাহলে অপশন এ ময়মনসিং এর নেত্রকোনা। ওকে। রংপুর আর দিনাজপুর। রংপুর আর দিনাজপুরে বসবাস করে হলো সাঁওতালরা, ওরাওরা। রংপুর দিনাজপুরে বসবাস করে কারা? সাঁওতাল এবং ওরাও। সাঁওতাল এবং ওরাও। সিলেট এন্ড রাঙামাটি। সিলেটে বসবাস করে খাসিয়া, মণিপুরী। রাঙামাটি তো আমরা চাকমা দেখলামই। রাঙামাটি কারা? চাকমা। কক্সবাজার, বান্দরবান এখানে চাকমা, মুরং, মারমারা বসবাস করে। তাহলে অ্যান্সার হবে হাজং। হাজংরা বসবাস করে কোথায়? ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা। ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা। তাহলে 3 এর অ্যান্সার হবে কি ভাই? ভাই আমাকে একটু কমেন্ট করো তো 3 এর অ্যান্সার কি হবে তাহলে? 3 এর অ্যান্সার কি হবে তাহলে? 3 এর অ্যান্সার কি হবে তাহলে? 3 এর অ্যান্সার কি? কমেন্ট করো সবাই, একটু কমেন্ট করে জানাবো 3 এর অ্যান্সার কি তাহলে? 3 এর অ্যান্সার কি তাহলে? 3 এর অ্যান্সার কি হচ্ছে? 3 এর অ্যান্সার হচ্ছে এ। 3 এর অ্যান্সার কি? এই সবাই একটু কমেন্ট করো তো ভাই। অপটিক নার্সিং এর পেজে সবাই চলে আসো। অপটিক নার্সিং এর পেজে সবাই, অপটিক নার্সিং এর পেজ থেকে ক্লাসটা করো আজকে। ওকে, 3 এর অ্যান্সার কি? 3 এর অ্যান্সার এ। ওকে, এবার আসো 4, প্রশ্ন নাম্বার 4। 4 এর দিকে তাকাও। প্রশ্ন নাম্বার 4, গারো উপজাতি কোন জেলায় বসবাস করে? গারো উপজাতিটা কোন জেলায় বসবাস করে? তাহলে দেখো, একটু আগেই বললাম, মাত্রই বললাম গারো উপজাতি নিয়ে। তাহলে এই যে গারো উপজাতি, গারো উপজাতি কোথায় বসবাস করে? গারো উপজাতি কোথায়? পার্বত্য চট্টগ্রাম না, সিলেট না, তাহলে টাঙ্গাইল না। তাহলে গারো উপজাতি বসবাস করে কোথায়? ময়মনসিং। গারো উপজাতি কোথায় বসবাস করে ভাই? ময়মনসিং এ বসবাস করে। গারো উপজাতি কোথায় বসবাস করে? ময়মনসিং। কোন জায়গায়? ময়মনসিং। তাহলে 4 এর অ্যান্সার কি? সি। 4 এর অ্যান্সার কি? সি। আসুন 5, প্রশ্ন 5, অধিকাংশ মণিপুরি বলেছে জাতিগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? দেখো, রাঙামাটিতে চাকমা, মারমারা বসবাস করে। ময়মনসিং এ গারুরা বসবাস করে। নেত্রকোনায় গারু, হাজং, হদি, হাদইরা বসবাস করে। তাহলে দেখো, বাকি আছে সিলেট। এই যে সিলেটে বসবাস করে খাসিয়া এবং মণিপুরি। খাসিয়া এবং মণিপুরি কোথায় বসবাস করে? সিলেটে বসবাস করে। খাসিয়া এবং মণিপুরি কোথায়? সিলেটে বসবাস করে। তাহলে এই যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে বসবাস করে মণিপুরীরা, এবং এই মণিপুরীদের একটা অনুষ্ঠান হচ্ছে মহারাম লীলা। মণিপুরীদের একটা অনুষ্ঠানের নাম কি? মহারাম লীলা। মণিপুরীদের উৎসবের নাম হলো মহারাম লীলা। মহারাম লীলা মণিপুরী। প্রশ্ন নাম্বার 5। আচ্ছা, এবার আসো প্রশ্ন নাম্বার 6। 6 নাম্বার প্রশ্নের দিকে তাকাও। কি বলছে ভাই? কি বলছে দেখো তো। বলছে সাঁওতাল, দ্য এথনিক গ্রুপ। এথনিক মানে হচ্ছে উপজাতি, এথনিক মানে ক্ষুদ্র নিগোষ্ঠী। তাহলে সাঁওতালরা, এই ক্ষুদ্র নিগোষ্ঠীরা কোথায় বসবাস করে? কোন ডিস্ট্রিক্টে? সাঁওতাল কক্সবাজার, টাঙ্গাইল, রাজশাহী, বান্দরবান। সাঁওতালরা সবচেয়ে বেশি বসবাস করে কোথায়? প্রশ্ন নাম্বার 6 অ্যান্সার করো তো ভাই। প্রশ্ন নাম্বার 6 অ্যান্সার করো। প্রশ্ন নাম্বার 6 অ্যান্সার করো। 6 প্রশ্ন 6 উত্তর করো। তোমাদের যত বন্ধু আছে
সবাইকে মেনশন করে দাও, আজকের ক্লাস থেকে 1 মার্ক কমন আসবে। আমার কথাগুলো শোনো, 1 মার্ক কমন আসবে। আমার কথা শুনে এই কোশ্চেন গুলো সলভ করতে পারলে তোমার 1 মার্ক কমন আসবে এই টপিক থেকে। খেয়াল করো, কক্সবাজার, এই কক্সবাজারে বসবাস করে রাখাইন উপজাতিরা, রাখাইনরা বসবাস করে কক্সবাজারে পটুয়াখালীতে। টাঙ্গাইল কোন উপজাতি বসবাস করে না। বান্দরবান, পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবান, সেখানে চাকমা মারমারা বসবাস করে। বাকি রইল কি রাজশাহী, তাহলে এই রাজশাহীতে বসবাস করে সাঁওতাল, সাঁওতালরা, ওরাওরা, সাঁওতাল এবং ওরাও জনগোষ্ঠী আছে, তারা বসবাস করে রাজশাহীতে। সাঁওতাল এবং ওরাও কোথায়? রাজশাহী। সাঁওতাল ওরাও কোথায়? রাজশাহী। এরপরে আসো, এই 7 নম্বর প্রশ্ন দেখো, একই কথা বলছে। বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বসবাস করে কোথায়? সিলেট ও চট্টগ্রাম? না। রাঙ্গামাটি ও বান্দরবান? তাও না। ময়মনসিংহ এবং টাঙ্গাইল? না। তাহলে এই রাজশাহী এবং দিনাজপুর, তাহলে দিনাজপুর রাজশাহীতে বসবাস করে সাঁওতালরা, ওরাওরা এবং রাজবংশী উপজাতি। দিনাজপুরে বসবাস করে, রাজশাহীতে বসবাস করে সাঁওতাল, ওরাও এবং রাজবংশী উপজাতি। সাঁওতাল, ওরাও এবং রাজবংশী উপজাতি। তাহলে আমাকে বলো 7 ক্লিয়ার কিনা? আমাকে একটু কমেন্ট করো 7 পর্যন্ত ক্লিয়ার। আমাকে কমেন্ট করো তো ভাই, 7 পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাকে কমেন্ট করো 7 পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি তোমাকে বলি, আজকের ক্লাসটা করলে ফার্স্ট টু লাস্ট যদি তুমি করো 1 থেকে 2 মার্ক কমন আসবে, 100% কমন আসবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, গ্যারান্টি দিলাম। তুমি নার্সিং এ পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, ভার্সিটিতে পরীক্ষা দাও, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, গ্যারান্টি। লিখে নাও। কোশ্চেন নাম্বার 8, প্রশ্ন নাম্বার 8, সাঁওতালি ভাষায় বাংলাদেশের কোন অঞ্চল ব্যবহৃত হয়? সাঁওতালি ভাষা ব্যবহৃত হয় কোন অঞ্চলে? সাঁওতালি ভাষাটা ব্যবহৃত হয় বাংলাদেশের কোন অঞ্চলে? কোন অঞ্চল? সাঁওতালি ভাষা। ঢাকাতে কোন উপজাতি বসবাস করে না, তাহলে ঢাকা বাদ। কুমিল্লাতে কোন উপজাতি বসবাস করে না, বাদ। এরপরে আসো বরিশালে তো উপজাতি বসবাস করে না, তবে পটুয়াখালীতে উপজাতি বসবাস করে। পটুয়াখালীতে, তাহলে খেয়াল করো, পটুয়াখালী, তার মানে সাঁওতালরা তো বসবাস করে রাজশাহী, দিনাজপুরে। তাহলে অ্যান্সার কি হবে? ব্রাদার? বলো তো আমাকে, অ্যান্সার কি হবে? তোমার পারার কথা, অটোমেটিক তোমার পারার কথা। ক্লিয়ার? তাহলে 8 এর অ্যান্সার হচ্ছে সি। 8 এর অ্যান্সার কি? সি। 8 এর অ্যান্সার সি। 9, প্রশ্ন নম্বর 9 এর দিকে তাকাও। 9 প্রশ্ন নম্বর 9 বলছে কোথায় বসবাস করে না। না চেয়েছে, দেখো, না চেয়েছে, না কোথায় বসবাস করে না। কোথায় বসবাস করে না? সাঁওতালরা কোথায় বসবাস করে না? না। তাহলে রাজশাহীতে করে, বগুড়াতে করে, দিনাজপুরে করে, তাহলে বরিশালে করে না। সাঁওতালরা বসবাস করে না কোথায়? বরিশাল। কোথায়? বরিশাল। প্রশ্ন নাম্বার 10, খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে, খিয়াং। সিলেটে বসবাস করে মণিপুরি আর খাসিয়ারা। দিনাজপুরে বসবাস করে হলো রাজবংশী, ওরাও, এরা বসবাস করে। কুয়াকাটাতে খাইনরা বসবাস করে। তাহলে পার্বত্য চট্টগ্রাম ফাঁকা আছে, অ্যান্সার হবে পার্বত্য চট্টগ্রাম। অ্যান্সার কি হবে? পার্বত্য চট্টগ্রাম। অ্যান্সার কি হবে? পার্বত্য। দেখো, আবার দেখো, সিলেটে বসবাস করে মণিপুরি খাসিয়া, দিনাজপুরে বসবাস করে তোমার রাজবংশী, ওরাও, সাঁওতালরা, কুয়াকাটাতে বসবাস করে হচ্ছে রাখাইনরা। তাহলে বাকি আছে পার্বত্য চট্টগ্রাম। অ্যান্সার হবে পার্বত্য চট্টগ্রাম। অ্যান্সার কি? পার্বত্য চট্টগ্রাম। আমাকে একটু বলো তো ভাই, 1 to 10 ক্লিয়ার কিনা? এটা 10 নম্বর কোশ্চেন ছিল। তাহলে আমাকে একটু বলো তো 1 থেকে 10 ক্লিয়ার কিনা? 1 থেকে 10 ক্লিয়ার কিনা ভাই? বলো তো আমাকে ভাই, একটু বলো তো 1 থেকে 10 ক্লিয়ার কিনা? 1 to 10 ক্লিয়ার? 1 থেকে 10 ক্লিয়ার? 1 থেকে 10 ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় বলো আলহামদুলিল্লাহ। যদি ক্লিয়ার হয় তাহলে বলো আলহামদুলিল্লাহ ভাই। ক্লিয়ার হলে বলো আলহামদুলিল্লাহ। 1 থেকে 10 ক্লিয়ার কিনা? জেরিন সুলতানা বলছে ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস বলছে 10 এর ঘ। থ্যাংক ইউ। তুমি আগে বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বলো আলহামদুলিল্লাহ, একসাথে সবাই বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আমি দোয়া করি তোমার আল্লাহ প্রজ্ঞা, তোমাকে আল্লাহ প্রজ্ঞা বাড়িয়ে দেখ। তুমি যেই ধর্মের অনুসারী হোক না কেন, তোমার সৃষ্টিকর্তা তোমার জ্ঞানকে সমৃদ্ধ করে দেখ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ওকে, আমরা চলো 11 থেকে টানবো, 11 থেকে 20 পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। 11 থেকে 20 ইনশাআল্লাহ। দেখো, বাংলাদেশে প্রথম
আদমশুমারি বা জনশুমারি কবে হয়েছে? অসংখ্যবার প্রশ্ন হয়েছে। বাংলাদেশে প্রথম আদমশুমারি 10 বছর পর পর আদমশুমারি হয়, তাই না? তাহলে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে। কত সাল? 1974 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। মোট মোট এখনো পর্যন্ত 6 বার আদমশুমারি হয়েছে। কতবার? 6 বার। এখনো পর্যন্ত মোট 6 বার আদমশুমারি হয়েছে। কয়বার? এই কমেন্টে লিখো কতবার? 6 বার আদমশুমারি হয়েছে। অর্থাৎ সর্বশেষ আদমশুমারি হয় 2022 সালে। কত সালে? 2022 সালে। তাহলে দেখো, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। 12 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 12, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 20টা? না। 25টা? না। 32টা? না। 32টা হলো উপজাতির মোট ভাষা। উপজাতির মোট ভাষা হলো 32টা। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের মোট উপজাতি হলো 48 অথবা 50। অপশনে তুমি যেটা পাও সেটাই দাগাবা। উপজাতির তথ্য মতে বাংলাদেশের মোট উপজাতিদের তথ্য মতে বাংলাদেশের মোট উপজাতিদের তথ্য মতে বাংলাদেশের মোট উপজাতির সংখ্যা হচ্ছে 50টা। কয়টা? 50টা। তাহলে বাংলাদেশের মোট উপজাতির সংখ্যা কয়টা? 50টা উপজাতি। তাহলে 12-এর অ্যান্সার কি? 12-এর অ্যান্সার 2। প্রশ্ন 13, সবাই একটু 13 অ্যান্সার করো তো ভাইয়া। বাংলাদেশে জুম চাষ হয় কোথায়? জুম জুম চাষাবাদ কোথায় হয়? বাংলাদেশে কোথায় জুম চাষ করা হয়? জুম চাষ, জুম মানে হচ্ছে পাহাড়ে যে চাষাবাদ হয়, উপজাতিরা যে চাষাবাদ করে, পাহাড় কেটে যে চাষাবাদ করা হয় তাকে বলা হয় জুম চাষ। পাহাড় কেটে চাষ করা হয়। তাহলে জুম চাষ কোথায়? বান্দরবান, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর। পাহাড়ি অঞ্চলে জুম চাষ। আমি বললাম কি অঞ্চল? পাহাড়ি অঞ্চল। তাহলে দিনাজপুর তো পাহাড়ি অঞ্চল নয়, রাজশাহী পাহাড়ি অঞ্চল নয়। ময়মনসিংহে পাহাড় আছে কিন্তু ময়মনসিংহে জুম চাষ করা হয় না, হয় না, জুম চাষ নিষিদ্ধ। তাহলে অ্যান্সার বাকি কি? বান্দরবান। তাহলে জুম চাষ করা হয় বাংলাদেশের কোন অঞ্চলে? বান্দরবানে। কোন অঞ্চলে? বান্দরবানে। তাহলে 13 অ্যান্সার কি? সবাই একটু কোশ্চেন নাম্বার লিখে উত্তর করবা। সবাই একটু প্রশ্ন নাম্বারে লিখে উত্তর করবা। প্রশ্ন নাম্বার, সবাই একটু প্রশ্ন নাম্বারে লিখবা, নাম্বার লিখে উত্তর করবা। প্রশ্ন নাম্বারে লিখে উত্তর করো। তাহলে দেখো, জুম চাষ করা হয় কোথায়? বান্দরবানে। জুম চাষ করা হয় কোথায়? বান্দরবানে। জুম চাষ করা হয় কোথায়? বান্দরবানে জুম চাষ করা হয়। ওকে, তাহলে এবার একটু আনসার করো তো ভাই আমাকে। 14 নম্বর, আমি অসংখ্যবার 14 নম্বর বলেছি, তুমি 14 নম্বর প্রশ্নটা অ্যান্সার করো। প্রশ্ন 14, 14 নম্বর, 14 নম্বর প্রশ্ন অ্যান্সার করো তো ভাই। ওরাও উপজাতি কোথায় বসবাস করে? ওরাও, ওরা কোথায় বসবাস করে? ওরাও উপজাতি কোথায় বসবাস করে? ওরাও উপজাতি কোথায় বসবাস করে? 14 নম্বর, না বড় করে দিলাম। রাজশাহী, দিনাজপুর, রাঙামাটি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী। ওরা কোথায় বসবাস করে? 14 এ বলছো রাজশাহী, দিনাজপুর। 14 যারা এ বলেছো, দেখি কারা কারা এ বলছো। দেখি এখন তোমাদের কয়েকটা নাম পড়বো। ফেরদৌসী, নুসরাত, অনন্যা, রাকিবুল হাসান, সফল, মারুফা ইসলাম, হুসাইন মাহমুদ। ওকে, তোমরা সবাই অ্যান্সার করছো। মিলি বলছো 14 এ, বর্ষা বলছো 14 এ। আচ্ছা, বাকিরা যারা বলো নাই তারা একটু বলো তো, কমেন্ট করে জানাও তো। অপটিক নার্সিং এর পেজে চলে আসো ইনশাআল্লাহ। অপটিক নার্সিং এর পেজে চলে আসো। অপটিক নার্সিং এর পেজ থেকে ক্লাসটা হচ্ছে। 14 এ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দিনাজপুর এবং রাজশাহীতে যে উপজাতিরা বসবাস করে সেই উপজাতির নাম কি? সেই উপজাতির নাম হচ্ছে ওরাও। ওকে, প্রশ্ন নাম্বার 15, প্রশ্ন 15, 15 প্রশ্ন আবারও আসছে, একই কোশ্চেন। মোট উপজাতির সংখ্যা কয়টা? 15 নম্বর প্রশ্ন তো সবাই পারবো আমরা, 15 তো সবাই পারবো ইনশাল্লাহ। মোট উপজাতির সংখ্যা হচ্ছে 50টা। 16 নম্বর প্রশ্ন দিকে তাকাও। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সর্বাধিক? মানে বাংলাদেশে অধিক বসবাস করে কোন উপজাতি? বাংলাদেশে সর্বাধিক বসবাস করে কোন উপজাতি? বাংলাদেশের সবচেয়ে বেশি বসবাস করে কোন উপজাতি? একটু কমেন্ট করে বলো তো। বাংলাদেশে সর্বাধিক বসবাস করে কোন উপজাতি? বাংলাদেশের সর্বাধিক বসবাস করে কোন উপজাতি? এটা সবাই কমেন্ট করে জানাতো ভাই। দেখি 16 নম্বর অ্যান্সার করো সবাই। 16, প্রশ্ন নাম্বার 16, প্রশ্ন নাম্বার 16, প্রশ্ন নাম্বার 16।
প্রশ্ন 16। কোশ্চেন, তোমরা সবাই অপটিক নার্সিং এর পেজে চলে আসো। অর্ণব স্যার পেজে কেউ যদি থাকো তাহলে অপটিক নার্সিং এর পেজে চলে আসো, সেখানে কমেন্ট গুলো করো। ওকে, 16 বলছো। আচ্ছা, লাইভটা সবাই একটু শেয়ার করে দাও কষ্ট করে ব্রাদার, লাইভটা একটু কষ্ট করে সবাই শেয়ার করে দাও। যারা এখনো ক্লাস শেয়ার করো নাই তারা একটু লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও সবাই। যারা এখনো লাইভ শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দাও। ওকে, দেখো তাহলে বাংলাদেশের উপজাতি তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে চাকমা। বাংলাদেশের সবচেয়ে বেশি বসবাস করে কোন উপজাতি? চাকমা উপজাতি। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতির নাম হচ্ছে মারমা। মগরা বাংলাদেশের কোথায় বসবাস করে? এই মারমা যারা, তারা পূর্বে মগ নামে পরিচিত ছিল। যারা মারমা তারা পূর্বে কি নামে পরিচিত ছিল? মগ নামে পরিচিত ছিল। মগ, মারমারা কি নামে পরিচিত ছিল? মগ নামে পরিচিত ছিল। এই মারমারা বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। মারমারা কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে। তাহলে পার্বত্য চট্টগ্রামের একটা পাহাড় আছে, বান্দরবানে একটা পাহাড় আছে, তার নাম হচ্ছে চিম্বুক পাহাড়। সেই চিম্বুক পাহাড়ে বসবাস করে। তাহলে এই মগ মানে হচ্ছে মারমা, এরা বসবাস করে বান্দরবানে। এরপরে আসো 19 নম্বর প্রশ্ন, দেখো মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? মাত্রই বলছিলাম, দেখো লালমাই পাহাড় আছে কুমিল্লায়, গারু পাহাড় আছে ময়মনসিংহ, কুলাউড়া পাহাড়ে আছে মৌলভীবাজারে। তাহলে এই মারমারা বসবাস করে চিম্বুক পাহাড়ে। কোন পাহাড়ে? চিম্বুক পাহাড়ে। মারমারা কোথায় বসবাস করে? চিম্বুক পাহাড়ে বসবাস করে। 19-এর অ্যান্সার হচ্ছে 19-এর অ্যান্সার হচ্ছে এক, এ। 19-এর অ্যান্সার হচ্ছে এ। ওকে, দেখি 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। 20, প্রশ্ন 20, খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? খাসিয়া, খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? দেখি 20-এর উত্তর করতে পারো কিনা, দেখি 20-এর উত্তর করতে পারো কিনা। প্রশ্ন নাম্বার 20, প্রশ্ন 20, খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? অপশন ব্যাখ্যা করো। এই ময়মনসিংহে বসবাস করে গারু, হাজং, হদি, হাদই। তাহলে ময়মনসিংহ হবে না। নেত্রকোনাতে বসবাস করে গারু, হাজং, হদি, হাদই। নেত্রকোনা হবে না। পার্বত্য চট্টগ্রামে বসবাস করে চাকমা, মারমারা। তাহলে পার্বত্য চট্টগ্রাম হবে না। তাহলে বাকি আছে কি? সিলেট। তাহলে এই সিলেটে বসবাস করে খাসিয়ারা, মণিপুরীরা। খাসিয়ারা, মণিপুরীরা। ওকে, 1 থেকে 20 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও তো ভাই। 1 থেকে 20, 1 to 20 ক্লিয়ার কিনা? 1 to 20 ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো কমেন্টে। 1 to 20 ক্লিয়ার কিনা? 1 to 20 ক্লিয়ার কিনা? 1 to 20 ক্লিয়ার কিনা? সবাই একটু লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 1 to 20 ক্লিয়ার? 1 to 20 ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে লিখবা 1 to 20 ক্লিয়ার। সবাই একটু কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা অর্ণব স্যার পেজ থেকে ক্লাসটি দেখছো, অর্ণব স্যার পেজ থেকে যারা ক্লাসটি দেখছো, তোমাদের কে উদ্দেশ্য করে বলছি, তোমরা সবাই অপটিক নার্সিং এর পেজে এখানে কমেন্ট করো। অপটিক নার্সিং এর পেজটাতে চলে আসো, কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিবে অ্যাডমিন। একটু অর্ণব স্যার পেজটা থেকে অপটিক নার্সিং এর পেজে এসে একটু কমেন্ট গুলো করো। আমি অপটিক নার্সিং এর পেজটা, তাহলে আমি তোমার কমেন্ট পড়তে পারি। অপটিক নার্সিং এর পেজে কেউ যদি দেখেন তাহলে প্লিজ এই লাইভ ক্লাসটা লিংকটা অর্ণব স্যার পেজের কমেন্টে দিয়ে দিবেন। অর্ণব স্যার পেজের কমেন্টে দিয়ে দিবেন যেন তারাও জয়েন করতে পারে। অপটিক নার্সিং এর পেজে এসে তুমি কমেন্ট করো, তাহলে আমি হচ্ছে দেখতে পাবা, আমি তোমার কমেন্ট করতে পারবো। ওকে, চলেন আমরা তাহলে 21 নম্বর প্রশ্নের দিকে যাই। 21, প্রশ্ন 21, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? দেখেন
খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? এই খাসিয়া গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত। কি নামে? পুঞ্জি। আর চাকমাদের যে গ্রাম আছে, সেই চাকমাদের গ্রামকে আমরা বলি চাকমাদের অনেকগুলো গ্রাম মিলে গঠিত হয় এক একটা মৌজা। চাকমাদের অনেকগুলো গ্রাম মিলে কি গঠিত হয়? একটা চাকমাদের অনেকগুলো গ্রাম মিলে কি গঠিত হয়? একটা মৌজা গঠিত হয়, চাকমা মৌজা। আর তাহলে খাসিয়া গ্রামগুলোকে কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত ব্রাদার? পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত, পুঞ্জি। ওকে, এর পরের কোশ্চেন 22। জুম চাষ হয়, বরিশালে হয় না, বরিশালে পাহাড় নাই। ময়মনসিংহ হয় না। এরপরে আছে দিনাজপুর, দিনাজপুরেও হয় না। তাহলে জুম চাষ কোথায় হয়? খাগড়াছড়িতে। পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি। জুম চাষাবাদ হয় আমাদের কোথায়? এই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে। প্রশ্ন নাম্বার 23। বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে একটা উপজাতির, তার নাম হলো চাকমা। এই চাকমারা বসবাস করে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। এই চাকমাদের যে উৎসব, সেই উৎসবের নাম হলো বিজু। বিজু উৎসব চাকমাদের। এরা বাংলাদেশের সবচেয়ে আধুনিক উপজাতি, সবচেয়ে বৃহত্তম উপজাতি। এদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা আছে এই চাকমা উপজাতিদের। রাখাইন যারা, এই রাখাইনরা বসবাস করে পটুয়াখালীতে। এই রাখাইনদের উৎসব হচ্ছে জলকেলি। রাখাইনদের উৎসব হলো জলকেলি, জলকেলি রাখাইনদের উৎসব। মণিপুরীরা বসবাস করে সিলেট, মৌলভীবাজারে, এদিকে বসবাস করে। এই মণিপুরীদের উৎসব হলো মহারামলীলা। সাঁওতাল যারা, এই সাঁওতালরা বসবাস করে, সাঁওতালরা বসবাস করে দিনাজপুর, রাজশাহী, বগুড়া এই অঞ্চলে সমতলে বসবাস করে। এই সাঁওতালদের উৎসব হলো সোহরাই। তাহলে প্রশ্ন চেয়েছে, বর্ণমালা আছে চাকমাদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা আছে। 23 এর অ্যান্সার হবে এ। 24 নম্বর প্রশ্নের দিকে তাকাও। উপজাতিদের উৎসব থেকে একটা কোশ্চেন কমন পাবা 100%। উপজাতিদের উৎসব থেকে একটা কোশ্চেন তুমি 100% কমন পাবা, 100%। দেখো প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে ওয়ান গালা কাদের উৎসব। ওয়ান গালা কাদের উৎসব? ওয়ান গালা কাদের উৎসব? দেখো এবার অ্যান্সার করি। ওয়ান গালা উৎসব কাদের? দেখো এই যে গারো, এই গারোদের উৎসব হচ্ছে ওয়ান গালা। চাকমাদের উৎসব হচ্ছে বিজু, চাকমাদের উৎসব বিজু। আর মারমাদের উৎসব হলো সাংরাই। তাহলে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, গারোদের ওয়ান গালা। তাহলে গারোদের হচ্ছে ওয়ান গালা। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কি? গারো। তাহলে ওয়ান গালা উৎসব কাদের? গারোদের। গারোদের উৎসব ওয়ান গালা। 25 নম্বর কোশ্চেন দেখো, সোহরাই। সোহরাই কাদের উৎসব? তাহলে গারোদের উৎসব ওয়ান গালা, তাহলে গারো কাটা। তঞ্চঙ্গা কাটা, তঞ্চঙ্গা অধিক বয়স্ক নারীদেরকে বিয়ে করে, পুরুষ যারা, তঞ্চঙ্গা উপজাতির পুরুষ যারা, তারা অধিক বয়স্ক নারীদেরকে বিয়ে করে। আচ্ছা, চাকমা, চাকমাদের উৎসব হচ্ছে বিজু। তাহলে সোহরাই, বাকি আছে সাঁওতাল। সাঁওতালদের উৎসব হলো সোহরাই। সাঁওতালদের উৎসব কি? সোহরাই। সাঁওতালদের উৎসব কি ভাই? সোহরাই। তাহলে চাকমাদের বিজু, গারোদের ওয়ানগালা, আর সাঁওতালদের হচ্ছে সোহরাই। রাখাইনদের হচ্ছে জলকেলি। রাখাইনদের কি? জলকেলি। ত্রিপুরা যারা আছে, ত্রিপুরা, ত্রিপুরার উৎসব হলো বৈশাখী, মানে বৈশুখ। ত্রিপুরা উপজাতিদের উৎসব হলো বৈশুখ, বৈশুখ। মুরুংদের উৎসব হলো ছিয়াছট। মুরুংদের উৎসব হলো ছিয়াছট, ছিয়াছট মুরুংদের উৎসব। ওকে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন দেখো, প্রশ্ন নাম্বার 26। মুরুংদের, এই যে মাত্রই বললাম মুরুংদের কথা, মাত্রই বললাম। তাহলে মুরুংদের উৎসব কি? অ্যান্সার করো। দেখো চাকমাদের হলো বিজু, চাকমা কাটা। ওরেং, মুচ্ছেলং। তাহলে এই মুরুংদের উৎসব হচ্ছে মুচ্ছেলং বা সিয়াছত। মুচ্ছেলং বা সিয়াছত মুরুংদের উৎসব। মুচ্ছেলং বা সিয়াছত মুরুংদের উৎসব। মুরুংদের উৎসব মুচ্ছেলং বা সিয়াছত, সিয়াছত। ওকে, আচ্ছা এরপরে আসো 27। কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী ধর্ম ইসলাম বাংলাদেশে দুইটা মুসলিম উপজাতি বসবাস করে? এর একটা উপজাতির নাম হচ্ছে লাউয়া, একটা উপজাতির নাম হচ্ছে লাউয়া, আর একটা উপজাতির নাম হচ্ছে পাঙ্গন। একটা উপজাতির নাম হচ্ছে লাউয়া, আর একটা উপজাতির নাম হচ্ছে পাঙ্গন। তাহলে দেখো এই রাখাইনরা বসবাস করে, এরা বসবাস করে হচ্ছে কুয়াকাটাতে। মারমারা বসবাস করে পার্বত্য চট্টগ্রামের দিকে। এই পাঙ্গনরা বসবাস করে মৌলভীবাজারে। এরা মুসলিম উপজাতি। তাহলে বাংলাদেশের মুসলিম উপজাতি হচ্ছে পাঙ্গন, লাউয়া। পাঙ্গন আর কি? লাউয়া। পাঙ্গন আর কি? লাউয়া। তাহলে 27 এর অ্যান্সার কি হবে?
পাঙ্গন। 7 এর অ্যান্সার হবে মুসলিম উপজাতি পাঙ্গন। 27। ওকে, 27 এর পরে আসো 28। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? এই মণিপুরীরা যে নাচ দেয়, ডান্স দেয়, মণিপুরীদের স্পেশাল ডান্স কি? মণিপুরীদের নাচ কি? নাচ হচ্ছে মণিপুরী নাচ। তাহলে মণিপুরীরা কোথায় বসবাস করে? সিলেট অঞ্চলে বসবাস করে। তাহলে রাঙ্গামাটি নয়, রংপুর নয়, কুমিল্লা নয়, অ্যান্সার হবে সিলেট। তাহলে মণিপুরীদের যে নাচ, মণিপুরী উপজাতিরা সিলেটে বসবাস করে, তাহলে বিখ্যাত নাচ সিলেট। নাচ কি? সিলেট। নাচ হচ্ছে সিলেট। ওকে, 28। 29 নম্বর প্রশ্ন, ঝুমুর কোন অঞ্চলের নাচ? ঝুমুর, ঝুমুর নাচ, ঝুমুর দোন জিকা বল, ঝুমুর দোন জিকা বল। তাহলে বরিশাল পটুয়াখালীতে রাখাইনরা বসবাস করে, ময়মনসিংহ এর দিকে বসবাস করে গারুরা, এদের উৎসব এগুলো না। তাহলে দিনাজপুর পঞ্চগড়, পঞ্চগড়ে কোনো উপজাতি বসবাস করে না, সো কাজে এটাও হবে না। তাহলে রংপুর ও দিনাজপুরে বসবাস করে, রংপুর ও দিনাজপুরে বসবাস করে, রংপুর ও দিনাজপুরে বসবাস করে, রংপুর এবং দিনাজপুরে বসবাস করে হচ্ছে সাঁওতালরা। তো এই যে সাঁওতালদের মধ্যে সাঁওতালি নাচ দেখা যায়। এরপরে ঝুমুর দোন জিকা এই নাচগুলো দেখা যায়। তাহলে ঝুমুর নাচ 29 ক। 29 অ্যান্সার হচ্ছে ক। 29 অ্যান্সার হচ্ছে ক। রংপুর এবং রাজশাহী অঞ্চলের এরা। রংপুর এবং রাজশাহী অঞ্চল। রংপুর এবং কোন অঞ্চল? রাজশাহী অঞ্চল। রংপুর রাজশাহী অঞ্চল। 29 অ্যান্সার এ। 29 অ্যান্সার কি? এ। 30। এবার আসো 30, কোশ্চেন নাম্বার 30। আদমশুমারি প্রতি বছর মানে কত বছর পর পর হয়? 30 অ্যান্সার করো তো ভাই। আদমশুমারি কত বছর? 5 বছর, 8 বছর, 10 বছর নাকি 12 বছর? আদমশুমারি কত বছর পর পর হয়? সহজ কোশ্চেন। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে। তাহলে বাংলাদেশে যে আদমশুমারি হয়, সে আদমশুমারি কত বছর পর পর হয়? 10 বছর পর পর আদমশুমারি। কত বছর পর পর? 10 বছর। 10 বছর। 1 থেকে 30। ভাই তুমি আমাকে বলো তো ভাই, 1 থেকে 30 ক্লিয়ার? 1 থেকে 30 ক্লিয়ার? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, লাইভ ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও, লাইভ ক্লাসটা একটু সবাই প্লিজ শেয়ার করে দাও। সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যদি তোমার ইফেক্টিভ মনে হয়। আমি আমি তোমাকে আবারও বলি, আজকের ক্লাস থেকে 100% একটা কোশ্চেন কমন আসবে। তুমি নার্সিং এ দাও, মেডিকেলে দাও, ভার্সিটি দাও, চাকরি পরীক্ষা দাও, প্রাইমারি নিয়োগ দাও, ব্যাংক জব দাও, যেটাই দাও না কেন, নার্সিং থেকে 1 মার্ক কমন আসবেই। যেমন এই যে গত 2 দিন আগে পেট্রো বাংলার পরীক্ষা হয়েছে 22 তারিখে শুক্রবারে, সেই পেট্রো বাংলার পরীক্ষায় এসেছে চাকমাদের বড় ফেস্টিভ্যাল কোনটা? বিজু। চাকমাদের বড় উৎসব কোনটা? বিজু। কোশ্চেন বের করে দেখো, 22 তারিখে শুক্রবারে পরীক্ষা হয়েছে, সেখানে আসছে। সব জায়গায় আসে এই উপজাতি থেকে 1 মার্ক। তুমি আমাকে একটু বলো ভাই, আমাকে একটু বলো 1 থেকে 30 পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আগামী 4 দিন, আগামী 4 দিন 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 25, 26, 27, 28 টানা 4 দিন সিলেটের নার্সিং এর সবচেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য স্বনামধন্য যে প্রতিষ্ঠান অপটিক নার্সিং কোচিং, আমি ইনশাল্লাহ সেখানে 4 দিন টানা ক্লাস নেব। 4 দিনের জন্য সিলেটের অপটিক নার্সিং এর চণ্ডীপুল শাখায় এবং আম্বরগেট শাখায় ক্লাস নেব। তোমরা যে যেখানেই পড়েছো, যে যেখানেই কোচিং করেছো, তুমি শুধু আমার আগামীকাল বা আগামী পরশুদিন একটা ফ্রি ক্লাস করবা। অপটিক নার্সিং এর চণ্ডীপুলে অথবা দরগা গেটে আগামীকাল আমার ক্লাস থাকবে, তুমি আমার একটা ক্লাস করে যাবা। আমি তোমাকে বলি, তোমার ভর্তি হতে হবে না, কিচ্ছু লাগবে না, শুধু ফ্রি ক্লাস করে যাবা। ক্লাস ভালো লাগলে তুমি কন্টিনিউ করবা। সো যারা যারা অর্ণব স্যারের অফলাইনে ক্লাস করতে চাও, তোমরা অপটিক নার্সিং সিলেটের দরগা গেট এবং চণ্ডীপুলে আসতে পারবা আগামীকাল। আমি আগামীকাল থাকবো ইনশাআল্লাহ, আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত। ওকে, কিভাবে আসতে হবে, কি করতে হবে? অপটিক নার্সিং পেজে যোগাযোগ করো যারা অফলাইন ক্লাস চাও। ওকে, আসো
31 নম্বর প্রশ্ন, গারো উপজাতি কোথায় বসবাস করে? গারো উপজাতি, দেখো গারোরা বলছি গারো পাহাড়ের পাদদেশে, গারো পাহাড়ের পাদদেশে, গারো পাহাড়ের পাদদেশে। তাহলে দেখো এই যে গারো পাহাড়ের পাদদেশ, গারো পাহাড় কোথায় আছে? ময়মনসিং। তাহলে ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে বসবাস করে। কোন অঞ্চলে? ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা। ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে। তাহলে গারো উপজাতি কোথায় বসবাস করে? ময়মনসিং। কোথায় ব্রাদার? ময়মনসিং অঞ্চলে বসবাস করে। সিলেটে বসবাস করে মণিপুরি, খাসিয়া। ময়মনসিং, টাঙ্গাইলে, টাঙ্গাইলে কোনো উপজাতি বসবাস করে না। রাঙ্গামাটিতে চাকমা এরা বসবাস করে। তাহলে গারো চেয়েছে, অ্যান্সার হবে ময়মনসিং। 32 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। 32, প্রশ্ন নাম্বার 32। প্রশ্ন 32 বলছে, ময়মনসিং এর গারো পাহাড়ের অধিবাসী গারো জনগোষ্ঠীর প্রকৃত নাম কি? কান্দি, নান্দি, মান্দি, তান্দি। গারোরা মান্দি নামে পরিচিত বা মান্দি খুশিক, মান্দি বা মান্দি খুশিক নামে পরিচিত এই গারোরা। তাহলে গারোরা উপজাতিরা মান্দি বা মান্দি খুশিক নামে পরিচিত এবং গারোদের ভাষাও মান্দি। গারোদের ভাষা কি? মান্দি। গারোদের ভাষাও মান্দি। ঠিক আছে, তাহলে এরা ময়মনসিং এ বসবাস করে। তাহলে গারোদের আদিবাসীদের প্রকৃত নাম হচ্ছে মান্দি বা মান্দি খুশিক, মান্দি বা মান্দি খুশিক। ওকে, 33 নম্বর প্রশ্নের দিকে তাকাও তো ভাই। প্রশ্ন 33, প্রশ্ন 33 বলছে, হোয়ার ডাজ রাখাইন, রাখাইন ট্রাইব, রাখাইনরা মেনলি কোথায় বসবাস করে? কোন জেলায় রাখাইনরা বসবাস করে সবচেয়ে বেশি? রাখাইনরা কোথায় বসবাস করে? হোয়ার ডাজ রাখাইন ট্রাইব মেনলি লিভ? রাঙ্গামাটি, রাঙ্গামাটিতে। বান্দরবানে, পটুয়াখালী, রাজশাহী। রাজশাহীতে করে না, রাজশাহীতে পড়ে না। এই পটুয়াখালীতে বসবাস করে আর কক্সবাজারে বসবাস করে রাখাইনরা। তাহলে এবার এখানে অ্যান্সার হবে পটুয়াখালী। রাখাইনরা বসবাস করে কোথায়? রাখাইনরা কোথায় বসবাস করে ভাড়াদার? রাখাইনরা বসবাস করে পটুয়াখালী এবং কক্সবাজারে। তাহলে সর্বাধিক রাখাইনরা বসবাস করে কোথায় এখন? এখানে সর্বাধিক চাই না, বলছে কোথায় বসবাস করে? পটুয়াখালী। অ্যান্সার হবে পটুয়াখালী। আর যদি বলে সর্বাধিক কোথায়, তাহলে অ্যান্সার হবে কক্সবাজার। 34 নম্বর প্রশ্ন। এরপরে 34-এর দেখি, বলছে কোন জেলায় রাখাইনরা সর্বাধিক বসবাস করে? দাঁড়াও জাস্ট এ মিনিট, আমি 34 নম্বর কোশ্চেনটা বের করে নেই। ওকে, 34 নম্বর প্রশ্ন বলেছে রাখাইনরা সর্বাধিক কোন জেলায় বসবাস করে? অপশনটা এই পৃষ্ঠায় চলে আসছে। রাখাইনরা সর্বাধিক বসবাস করে কোন জেলায়? রাখাইনরা সর্বাধিক বসবাস করে কোন জেলায় ভাইয়া? অ্যান্সার করো তো। দেখো কক্সবাজার, নেত্রকোনা, বান্দরবান, কুষ্টিয়া। কোথায়? কুষ্টিয়াতে কোনো উপজাতি নাই, সো কুষ্টিয়া নাই, কুষ্টিয়া হবে না। বান্দরবানে রাখাইনরা করে না, বান্দরবানে চাকমা মারমারা করে। নেত্রকোনায় গারোরা করে। তাহলে কক্সবাজার, তাহলে কক্সবাজারের পটুয়াখালী, কক্সবাজার এখানে বসবাস করে কারা? রাখাইনরা। ওকে, 35 নাম্বার, 35 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে লেখা উপন্যাস কোনটা? রাজা উপাখ্যান, নেকড়ে অরণ্য, রাইফেল রুটি আওরাত। কোনোটাই না। এই কর্ণফুলী নদীর তীরবর্তী, কর্ণফুলী নদী আছে চট্টগ্রাম, সে কর্ণফুলী নদীর তীরে, অর্থাৎ এই যে চট্টগ্রামের সাথে জড়িত, সে এই যে আমাদের কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম আছে অবস্থিত, সেই চট্টগ্রাম মানে পার্বত্য চট্টগ্রামের দিকে যে সকল উপজাতি আছে তাদের নিয়ে যে গ্রন্থ, তার নাম হচ্ছে কর্ণফুলী গ্রন্থ, কর্ণফুলী। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন দিকে দেখো। 36, প্রশ্ন 36, প্রশ্ন 36, প্রশ্ন নাম্বার 36, অ্যান্সার করো তো ভাই। কি বলছে? পার্বত্য চট্টগ্রামে কতটা উপজাতি? এটা সবাই অ্যান্সার করবে, আমি বলবো না, তোমরা অ্যান্সার করো। পার্বত্য চট্টগ্রামে কতটা উপজাতি বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে কতটা উপজাতি বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে কতটা উপজাতি বসবাস করে বলো? পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে কতটা উপজাতি বসবাস করে? 36 এর অ্যান্সার করো তো সবাই ভাই। তোমরা অ্যান্সার করছো না, অনেক কম করছো। আমি দেখি দু একজনের নাম পড়বো, এখন দু একজনের নাম পড়বো যারা যারা অ্যান্সার করছো। ইসরাত জাহান তরু, রুবাইয়া আমিন নুঝা, আচ্ছা স্বর্ণালী দে, মাহবুবুল হাসান, হুসাইন মুত্তাকিম,
ওকে, তোমাদের নাম পড়েছে, আমি কথা দিলাম তোমরা যারা অ্যান্সার করবা তোমাদের নাম পড়বো আমি ইনশাআল্লাহ। অ্যান্সার করো 36-এর এ। ওকে, ভেরি গুড। তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 11টা উপজাতি। 37, কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামের বাইরে বসবাস করে? পার্বত্য চট্টগ্রামের বাইরে বলছে, তাহলে চাকমারা বসবাস করে পার্বত্য চট্টগ্রামে, ত্রিপুরা বসবাস করে, মারমারা বসবাস করে। কিন্তু দেখো এই যে হাজং যারা, গারু, হাজং, হদি, হাদুই আছে না, গারু, হাজং, হদি, হাদুই, এরা বসবাস করে কোথায়? ময়মনসিং এ। তাহলে গারু, হাজং, হদি, হাদুই কোথায় বসবাস করে ব্রাদার? ময়মনসিং এ বসবাস করে। ময়মনসিং। তাহলে অ্যান্সার কি? 37 এর অ্যান্সার কি? 37 এর অ্যান্সার হচ্ছে বি। তাহলে গারু, হাজং, হদি, হাদুই কোথায় বসবাস করে? ময়মনসিং অঞ্চলে বসবাস করে। ময়মনসিং, গারু, হাজং, হদি, হাদুই। ওকে, দেখি 38 নম্বর প্রশ্ন অ্যান্সার করো তো ভাই। 38 প্রশ্ন, 38। এক মিনিট সময়, 1 মিনিট সময়ের মধ্যে সবাই উত্তর করবা। অপটিক নার্সিং এর পেজ থেকে যারা দেখছো 1 মিনিট সময়ের মধ্যে সবাই উত্তর করবা। মারমা উপজাতিদের পরিবার কাঠামো কেমন? 1 মিনিট সময় দিলাম। প্রশ্ন 38, মারমা উপজাতিদের, মারমা উপজাতি যারা, মারমা উপজাতি যারা তাদের পরিবার কাঠামো কেমন? মারমা উপজাতিদের পরিবার কাঠামো কেমন? মারমা উপজাতিদের পরিবার কাঠামো কেমন? মারমা উপজাতি, মারমা উপজাতিদের পরিবার কাঠামো কেমন? 1 মিনিটের মধ্যে সবাই উত্তর করবা। দেখি মাতৃতান্ত্রিক, ভ্রাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, ভগ্নীতান্ত্রিক। 1 মিনিট সময়। এবং তোমরা জানো না আজকের ক্লাসে সর্বোচ্চ কমেন্ট দাতা পাবে হচ্ছে একটা পুরস্কার। সর্বোচ্চ যে কমেন্ট করবে সে কিন্তু পুরস্কার পাবে, বলে দিলাম। আমাদের অ্যাডমিন কিন্তু কাউন্ট করছে কে সবচেয়ে বেশি উত্তর করে, এবং সবচেয়ে বেশি উত্তর এবং সবচেয়ে বেশি শেয়ার যে করবে সে কিন্তু পুরস্কার পাবে, পুরস্কার পাবে। এবং কি পুরস্কার পাবে? অপটিক নার্সিং এর, অপটিক নার্সিং এর একটা সাধারণ জ্ঞান বই, অপটিক নার্সিং এর একটা সাধারণ জ্ঞান বই উপহার পাবে তারা। অপটিক নার্সিং এর একটা সাধারণ জ্ঞান বই তারা উপহার পাবে। সর্বাধিক শেয়ার করবে এবং সর্বাধিক কমেন্ট করবে যে, এবং আমাদের অ্যাডমিন আগামীকালকে ঘোষণা করে দিবে। সর্বোচ্চ 3 জনকে দেওয়া হবে, সর্বোচ্চ 3 জন, 3টা বই কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। অপটিক নার্সিং এর কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে 3টা বই। দেখি, ওকে, তাহলে বলছো মারমা উপজাতি। দেখো বাংলাদেশের যত উপজাতি আছে, বাংলাদেশের যত উপজাতি আছে সেই উপজাতির একটা টেকনিক শেখাবো, সব পারবা। গারো উপজাতি আছে, এই গারো আর হলো খাসিয়া, এই গারো খাসিয়া এরা হলো মাতৃতান্ত্রিক। গারো খাসিয়া হলো মাতৃতান্ত্রিক, গারো খাসিয়া হলো মাতৃ, আর বাকি সব পিতৃ। গারো খাসিয়া মাতৃ, বাকি সব পিতৃ। গারো খাসিয়া হলো মাতৃ, বাকি সব পিতৃতান্ত্রিক উপজাতি। গারো খাসিয়া মাতৃ আর বাকি সব কি? পিতৃতান্ত্রিক উপজাতি। গারো খাসিয়া মাতৃ, বাকি সব পিতৃ। তাহলে মারমা কি? অটোমেটিক পিতৃ হবে মারমা। বাংলাদেশের কোন উপজাতির পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক? তাহলে তুমি এবার অ্যান্সার করতে পারবা। তাহলে মারমা উপজাতি, মারমা উপজাতি পিতৃতান্ত্রিক। তাহলে খাসিয়া, তাহলে অ্যান্সার হবে এই সাঁওতাল আর হচ্ছে মারমা। ক এবং গ দুইটাই আমরা জানি, গারো আর খাসিয়া হলো মাতৃ, তাহলে সাঁওতাল আর মারমা এই দুইটাই হচ্ছে পিতৃতান্ত্রিক, দুইটাই কি? পিতৃতান্ত্রিক। ওকে, 40 নম্বর প্রশ্ন, মাতৃতান্ত্রিক উপজাতি কারা? বলছে গারো খাসিয়া মাতৃ, বলছে এখানে অ্যান্সার বলছে পিতৃতান্ত্রিক কারা? তাহলে পিতৃতান্ত্রিক আমরা জানি গারো খাসিয়া মাতৃ আর বাকি সব পিতৃ। তাহলে মারমা পিতৃ, সাঁওতাল পিতৃ, মানে সাঁওতাল পিতৃ, চাকমা পিতৃ। তাহলে অ্যান্সার হবে সবগুলো। অ্যান্সার কি? সবগুলো। গারো খাসিয়া মাতৃ, গারো খাসিয়া মাতৃ আর বাকি সব পিতৃ। ওকে, 40-এর অ্যান্সার কি? 40-এর অ্যান্সার হচ্ছে ডি। 40-এর অ্যান্সার হচ্ছে ডি। আর 39-এর অ্যান্সার হচ্ছে এ এবং সি, মারমার এবং সাঁওতাল। তাহলে 1 থেকে 40 কিনা? 1 থেকে 40 প্রশ্ন ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করে বলো তো ভাই, একটু কমেন্ট করে আমাকে বলো 1 থেকে 40 ক্লিয়ার কিনা? 1 থেকে 40 ক্লিয়ার কিনা?
1 থেকে 40 ক্লিয়ার কিনা বলো তো ভাই আমাকে? 1 থেকে 40 ক্লিয়ার কিনা? 1 থেকে 40 ক্লিয়ার? 1 থেকে 40 ক্লিয়ার? আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। 1 থেকে 40 ক্লিয়ার। সবাই একটু বলো তো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমার জ্ঞানকে, প্রজ্ঞাকে অনেক বাড়িয়ে দিবেন, বিশ্বাস করো। যদি কোনো একটা অক্ষর শিখতে পারো, একটা প্রশ্ন শিখতে পারো, একটা ম্যাথ শিখতে পারো, একটা ইংরেজি শিখতে পারো, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। দেখবা যে আল্লাহ তোমার জ্ঞানকে অনেক বাড়িয়ে দিয়েছে, প্রজ্ঞাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তোমার যে ধর্মের তুমি হও, সৃষ্টিকর্তা তোমার প্রতি প্রসন্ন হবে যে না, আমার বান্দা আমাকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ বললে তুমি সওয়াব পাবা, নেকি পাবা। একবার কেন, দুবার করে বলো, দুবার করে লিখো। একে তো লিখছো, আর 2 তো বলছো। স্যার 1 to 8 ক্লিয়ার না, কারণ তুমি পরে জয়েন করেছো তাই ক্লিয়ার হওনি। পরে জয়েন করেছো। স্যার আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কি 41 থেকে পড়াবো? এটা কমেন্ট করো তো, আমরা কি 41 থেকে পড়াবো? আমরা কি 41 থেকে বাকিগুলো সলভ করব? যদি সলভ করতে বলো, তোমরা যদি বলো হ্যাঁ স্যার সলভ করেন, তাহলে আমি সলভ করব। তোমরা একটু কমেন্ট করে জানাও তো, 41 থেকে বাকি কি সলভ করব? 41 থেকে বাকি সলভ করব। দেখি তোমাদের তোমাদের চাহিদার উপরে আসবে, চাহিদার উপরে যোগান, যোগান হয় মার্কেটে, তাই না? যত বেশি চাহিদা তত বেশি যোগান। তোমাদের তোমাদের চাহিদার উপরে সলভ করা হবে। জি স্যার, জি স্যার করেন। 39 40 আবার একটু বুঝাইতে হইবে। আচ্ছা, 39 39 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। প্রশ্ন চাইছে মারমা উপজাতিদের পরিবার কাঠামো কেমন। মারমা, তাহলে গারু আর খাসিয়া হলো মাতৃ, আর বাকি সব পিতৃ। গারু খাসিয়া মাতৃ, বাকি সব পিতৃ। তাহলে অ্যান্সার মারমা, অটোমেটিক পিতৃ। বাংলাদেশের কোন উপজাতি পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক? তাহলে আমরা জানি গারু আর খাসিয়া হলো মাতৃ, তাহলে অ্যান্সার গারু আর খাসিয়া হলো মাতৃ। তাহলে অ্যান্সার গারু খাসিয়া হবে না। তাহলে মারমার সাঁওতাল পিতৃ, তাহলে অ্যান্সার হবে 2টা, ক আর গ। পরীক্ষার হলে সবসময় ক আর গ থাকে না, ক আর গ থাকে না। আমরা আমরা এখানে হয়তো ভুলবশত 2টা আসছে, ঠিক আছে। ওকে, আমরা 41 নম্বর, বাংলাদেশের কোন জাতিসত্তার নাম মান্দি খুশিক? একটু আগে বলেছি গারো উপজাতি। গারো উপজাতিরা কি নামে পরিচিত? মান্দি খুশিক নামে পরিচিত। গারোরা কি নামে পরিচিত? মান্দি খুশিক নামে। আর মারমারা পরিচিত মগ নামে, মগ। আচ্ছা, এই যে দেখো 42 আবার মগ নিয়ে। মগদের ধর্মীয় ভাষা কোনটা? মগ, মগ যে উপজাতি আছে তাদের ধর্মীয় ভাষা কোনটা? অ্যান্সার করো তো, মগদের ধর্মীয় ভাষা কোনটা? মগদের ধর্মীয় ভাষা কোনটা? সবাই অ্যান্সার করো, মগদের ধর্মীয় ভাষা কোনটা? সান্দ্রি, মুন্ডা, ওরাও, পালি। ওরাও তো একটা উপজাতির নাম, পালি। এই যে পালি যে ভাষাটা আছে, এই পালি ভাষা হচ্ছে মগদের ভাষা। পালি ভাষা কাদের? মগদের ভাষা। পরীক্ষার হলে অপশন 2টাই সঠিক থাকবে না, একটা থাকবে। আমার হয়তো এখানে টাইপ করতে ভুল হয়েছে, হ্যাঁ টাইপ করতে ভুল হয়েছে, তাই এটা এখানে হয়ে গেছে। আগের প্রশ্নের কথা বললাম। তাহলে সান্দ্রি, মুন্ডা, ওরাও, পালি। আচ্ছা, এবার আসেন, চাকমা উপজাতিরা কোন ধর্মাবলম্বী? হিন্দু, প্রকৃতি পূজারী, বৌদ্ধ, খ্রিস্টান? বলতো ভাই, চাকমারা কোন ধর্মাবলম্বী? চাকমারা কোন ধর্মাবলম্বী? চাকমারা কোন ধর্মাবলম্বী? সবাই 1 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে উত্তর করবা। 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ড। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? হিন্দু, প্রকৃতি পূজারী, বৌদ্ধ, খ্রিস্টান? শোনো, চাকমাদের চাকমাদের যে ধর্মীয় ও যে স্থান, উপাসনালয়, সেটাকে বলা হয় প্যাগোডা। প্যাগোডা। এই চাকমাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং চাকমাদের এই বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। হ্যাঁ, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। তাহলে দেখেন অ্যান্সার কি হবে, তারা অ্যান্সার হবে বুদ্ধ ধর্ম। 40 নম্বর প্রশ্ন, কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক?
অ্যান্সার পারবেন। তাহলে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদেরই ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। যারা বৌদ্ধ ধর্মগ্রন্থের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মগ্রন্থের অনুসারী, তাদের ধর্মই হচ্ছে ত্রিপিটক ধর্ম। তাহলে দেখেন, ত্রিপুরা অ্যান্সার না, মণিপুরি না, সাঁওতাল না, তাহলে চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। 44-এর অ্যান্সার হচ্ছে 4। 44-এর অ্যান্সার কি 4। 44-এর অ্যান্সার হচ্ছে 4। 4। ওকে, এরপরে আসেন 45-এ যাই আমরা। প্রশ্ন 45, ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? খুবই চমৎকার একটা প্রশ্ন। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? ফাল্গুনী পূর্ণিমা চাকমাদের, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের? দেখো, চাকমা যে সকল উপজাতি আছে তাদের যে বর্ষবরণ, চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম হলো বিজু। চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম হলো বিজু। আর চাকমাদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। তাহলে এই যে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা এটা হলো চাকমাদের ধর্মীয় উৎসব। তাহলে অ্যান্সার হবে চাকমা। এই যে দেখো, আবার বিজু চলে আসছে। বিজু, বিজু বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব? গারোদের উৎসব হলো ওয়ান গালা, গারো কাটা। সাঁওতালদের উৎসব হলো সোহরাই, সোহরাই কাটা। মারমাদের উৎসব হলো সাংরাই, সাংরাই কাটা। তাহলে অ্যান্সার হবে চাকমা। চাকমাদের উৎসব কি? বিজু। চাকমাদের উৎসব কি? বিজু। তাহলে 46-এর অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, 47, প্রশ্ন 47, পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? পার্বত্য চট্টগ্রামে যে বিজু উৎসবটা, সেটা কখন পালিত হয়? বৌদ্ধ পূর্ণিমাতে, পহেলা বৈশাখে, পহেলা ফাল্গুনে, ফসল কাটার সময়? এটা এই বিজু উৎসবটা হলো বর্ষবরণ উৎসব। বর্ষবরণ উৎসব হচ্ছে তারা বৈশাখ মাসের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখে এই উৎসবটা পালন করে, আর ফসল কাটার সময় এই উৎসবটা পালন করে। তাহলে বৈশাখ মাসের প্রথম দিন, পহেলা বৈশাখ, অথবা তুমি বলতে পারো ফসল কাটার সময়ে এই উৎসবটা তারা পালন করে। তাহলে অ্যান্সার পহেলা বৈশাখে অথবা ফসল কাটার সময় পালন করে। অ্যান্সার যে কোনো একটা দাগাইলেই হবে, এখানে দুইটা অ্যান্সার আছে, তবে অধিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পহেলা বৈশাখে তারা এটা পালন করে। এটা হলো তাদের বর্ষবরণ উৎসব। বর্ষবরণ উৎসব, বর্ষবরণ উৎসব। ওকে, আসো 47 পর্যন্ত ক্লিয়ার। 47। ওকে, 48 নাম্বার প্রশ্নের দিকে দেখো। 48, প্রশ্ন 48 কি বলছে? প্রশ্ন 48-এ কি বলছে? বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ উৎসব কোনটা? মারমা। তাহলে দেখো, এই যে ফাগুয়া উৎসব, এটা ওরাও যে উপজাতি আছে, ওরাও, ওরাওদের উৎসব হলো ফাগুয়া। ওরাও একটা উপজাতি আছে, তাদের উৎসব হলো ফাগুয়া। চাকমাদের উৎসব হলো বিজু, এটা হলো চাকমাদের উৎসব বিজু। আর মারমাদের উৎসব হলো সাংরাই। মারমাদের উৎসব হলো সাংরাই। তাহলে চাইছে হচ্ছে মারমাদের উৎসব কোনটা? অ্যান্সার হচ্ছে সাংরাই। অ্যান্সার কি? সাংরাই। আচ্ছা দেখি, এবার আসো, এবার আসো, গারোদের উর্বরতার দেবতার নাম। গারোদের উর্বরতার দেবতার নাম। 49, প্রশ্ন 49, গারোদের উর্বরতার দেবতার নাম। তাতারা, সালজং, সুসাইম, কালকেং? দেখি তো, অ্যান্সার করো তো ভাই, অ্যান্সার করো তো ভাই। 49 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। 49, প্রশ্ন নম্বর 49 অ্যান্সার করো তো ভাই। প্রশ্ন নম্বর 49 অ্যান্সার করো। সবাই উত্তর করো দেখি। 49, গারোদের উর্বরতার দেবতার নাম কি? তাতারা, সালজং, সুসাইম, কালকেং? 49, বলেছি যে সকল শিক্ষার্থী সর্বোচ্চ কমেন্ট করবে তাদের জন্য কিন্তু অপটিক নার্সিং এর পেজ থেকে কিন্তু উপহার আছে, উপহার আছে।
49 আমি জানি না একজন বলেছে। আচ্ছা, না জানাটা ভালো। না জানলে বলবা যে জানি না, কিন্তু ভুল উত্তর করা যাবে না। ভুল উত্তর করা যাবে না। গারদের উর্বরতা দেবতার নাম সালজং। ওকে, 49। ওকে, ক্ষমা 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 তালুকদার বলছে, ক্ষমা তালুকদার বলছে সালজং। থ্যাংক ইউ। তাহলে দেখো, সালজং হচ্ছে এই গারদের উর্বরতার দেবতার নাম। গারদের উর্বরতার দেবতার নাম হচ্ছে সালজং। আচ্ছা, এর পরের কোশ্চেন, কঠিন চিবর দান। কঠিন চিবর দান, দেখি 49 অ্যান্সার করো তো ভাই। কঠিন চিবর দান, কঠিন চিবর দান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়? বাংলাদেশের উত্তর অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, গারো। মানে কঠিন চিবর দান এটা একটা উৎসব, এটা পালন করে কারা? কঠিন চিবর, পার্বত্য চট্টগ্রামের যে উপজাতিরা বসবাস, বিশেষ করে চাকমারা, তাদের যে একটা উৎসব, সেটা হলো কঠিন চিবর দাম। কঠিন চিবর দাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পালিত হয়। পার্বত্য চট্টগ্রাম, কঠিন চিবর দাম পার্বত্য চট্টগ্রাম, কঠিন চিবর দাম পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। ওকে, 51 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস। পপুলেশন সেন্সাস মানে হচ্ছে জনশুমারি বা আদমশুমারি। দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস, প্রথম বাংলাদেশে কবে এই আদমশুমারিটা হয়েছে? অর্থাৎ বাংলাদেশে কবে আদমশুমারি হয়? 1972? না। 1973? না। 1974? ইয়েস, 1974 সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়। ওকে, 1 থেকে 50 ক্লিয়ার? সবাই একটু বলো তো ভাই, 1 থেকে 50 ক্লিয়ার কিনা? সবাই আমাকে কমেন্ট করে জানাও 1 থেকে 50 ক্লিয়ার কিনা। 1 থেকে 50 ক্লিয়ার? 1 থেকে 50 ক্লিয়ার? 1 থেকে 50 ক্লিয়ার? সবাই একটু বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 1 থেকে 50 ক্লিয়ার কিনা? 1 to 50 ক্লিয়ার? ওকে, তোমরা যারা সিলেট অঞ্চলের শিক্ষার্থী আছো বা সিলেট অঞ্চলের আশেপাশের শিক্ষার্থী আছো, আগামী 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 4 দিন ব্যাপী সাধারণ জ্ঞানের বিরাট একটা সেমিনার নিব ইনশাআল্লাহ সিলেটের অপটিক নার্সিং কোচিং এ, দরগা গেট এবং চণ্ডীপুর শাখায়। দরগা গেট এবং চণ্ডীপুর শাখায় ইনশাআল্লাহ ক্লাস নিব। হ্যাঁ, সো তুমি যদি ভালো করে সাধারণ জ্ঞানটা আয়ত্ত করতে চাও, আমি তোমাকে বলি, তুমি যদি নার্সিং এর শিক্ষার্থী হও, আগামী 4 দিন ক্লাস করলে তুমি 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন কমন পাবা, যদি 4 দিন তুমি ক্লাস করো, ফ্রি ক্লাস করো বা পেইড ব্যাচের ক্লাস করো। সো তোমরা যারা চণ্ডীপুর শাখায় বা দরগা গেটের আশেপাশে অঞ্চলের শিক্ষার্থী আছো, যারা দেখছো, আমি আবারও বলি, ঢাকা থেকে এই বছরে সিলেট অপটিকের সবগুলো সাধারণ জ্ঞান ক্লাস আমি নিচ্ছি, অন্য কোনো শিক্ষক নয়। সো তোমরা জানো আমি মিহির জিকে সিরিজের সহযোগী লেখক, মিহির জিকে। তো তোমাকে সিলেট অঞ্চলে একটা বইয়ের লেখক যাবে, সহযোগী লেখক যাবে, সো তার ক্লাস করতে পারলে আমি আশা করি, প্রত্যাশা করি, আমার এতদিনের অভিজ্ঞতা, বই লেখার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে তুমি যদি আমার ক্লাস করো তাহলে ইনশাল্লাহ একটা ক্লাস করলে 2টা টপিক কমন পাবা, 2টা কোশ্চেন কমন পাবা, তোমার নার্সিং হোক, মেডিকেল হোক, ভার্সিটি হোক। সো যেহেতু অপটিক নার্সিংদেরকে নিয়ে কাজ করে ক্লাস নেয়, তুমি আমার ক্লাসে আসতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর তোমার ফ্রেন্ডদেরকে অন্তত মেনশন করে দাও, তোমাকে ভর্তি হতে বলছি না, শুধু ক্লাস করে যাও, ক্লাস করলে তুমি কমন পাবা ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তারপরে তুমি বাকিটা তুমি ভর্তি হবা বা কি করবা সেগুলো তোমার ব্যাপার, ক্লাস করার জন্য আমি তোমাকে রিকমেন্ড করি, ঠিক আছে? ওকে, আমরা 51 পর্যন্ত, 50 পর্যন্ত আলোচনা করেছি, 51 আলোচনা করেছি। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটা, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় আছে? 52 নম্বর কোশ্চেনটা বলছে উপজাতি সাংস্কৃতিক একাডেমিটা কোথায় আছে? উপজাতি সাংস্কৃতিক একাডেমি। আচ্ছা, অ্যান্সার দেখি, উপজাতি অপশন দেখি। অপশন হলো দিনাজপুর, দিনাজপুর, নেত্রকোনা, নওগাঁ, পার্বত্য চট্টগ্রাম। দিনাজপুর, নেত্রকোনা, নওগাঁ, পাহাড়পুর, পার্বত্য চট্টগ্রাম।
বলো বলো। তাহলে দিনাজপুর, নেত্রকোনা, নওগাঁ, পার্বত্য চট্টগ্রাম বসবাস করে কোথায়? মানে কি বলে এটাকে, কি বলে, উপজাতিদের সাংস্কৃতিক একাডেমি কোথায় আছে? একাডেমি না পারলে কোনো সমস্যা নাই, উপজাতিদের সাংস্কৃতিক একাডেমি আছে নেত্রকোনা। কোথায় আছে? নেত্রকোনা, বিরিশিরি নদীর তীরে, বিরিশিরিতে, নেত্রকোনার বিরিশিরিতে, নেত্রকোনার বিরিশিরিতে আছে। ওকে, 53 নম্বর কোশ্চেনটার দিকে তাকাই। কোশ্চেন 53, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 5টা, 7টা, 9টা? এই অ্যান্সার 3টা। তুমি বলো তো অ্যান্সার কি? পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 53 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 53 অ্যান্সার করো তো। 53 যদি তুমি না পারো তাহলে খুব লজ্জা। 53 অ্যান্সার করো তো। পার্বত্য চট্টগ্রামে কয়টা জেলা আছে? পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? এই জেলাগুলো মনে রাখার টেকনিক হচ্ছে খাবার। জেলা মনে রাখার টেকনিক হচ্ছে খাবার। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। 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 তাহলে জেলা কয়টা? এই জেলা কয়টা? 3টা। জেলা কয়টা ব্রাদার? 3টা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই বছর আলোচিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? অ্যান্সার করো তো। 54 নম্বর প্রশ্ন অ্যান্সার করো। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে হয়? দেখো সবগুলাই 97, তার মানে 97 সালেই হয়েছে। 12 নভেম্বর, 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর, কবে হয়েছে বলো? তাহলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 54 নম্বর, 2 ডিসেম্বর 1997 সাল। 2 ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। 54 অ্যান্সার হচ্ছে বি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার শত 55 নম্বর প্রশ্ন কোনটা? সবাই অ্যান্সার করবা 55 নম্বর। সবাই সবাই একটু অ্যান্সার করবা 55 নম্বর কোশ্চেন। 55, এটা সবার জন্য 1 মিনিট সময়। সবাই একটু 55 অ্যান্সার করবা। আমি জানি তুমি 55 পারবা, আমার বিশ্বাস তুমি 55 পারবা। অ্যান্সার করো, আমি বিশ্বাস করি তুমি 55টা পারবা। এক 1 মিনিট সময়, সবাই দ্রুত লিখবা। দেখি কে দ্রুত কমেন্ট করতে পারে 55। কে দ্রুত কমেন্ট করতে পারে 55? 55, দেখি সবাই উত্তর করো 55। ফেরদৌসি, নুসরাত, অনন্যা বলছে, চৈতি বলছো, ক্ষমা তালুকদার বলছো, মিম কমেন্ট করেছো, রাকিবুল ইসলাম আছো, মাহবুবুল হাসান আছো। আমি 55 চেয়েছি, 55। অনন্যা আছো, ফেরদৌসি, নুসরাত, অনন্যা, আয়ান সফল আছো, বন্যা দাস বন্যী আছো, মৌদে, মৌদে তো 56-তে চলে গেছে, একটু বেশি দ্রুত চলে যাচ্ছ মৌদে। আমি তোমাকে 55 চেয়েছি, 55। কোন উপজাতি? চেয়েছি 55। মেঘ না চাইতে বৃষ্টি দিয়ে দিচ্ছ তোমরা। আমি চেয়েছি মেঘ, তোমরা দাও বৃষ্টি, তাহলে হবে কিভাবে? আমার তো লাগবে ঠান্ডা। আমি চেয়েছি মেঘ, তুমি দাও বৃষ্টি, লাগবে আমার ঠান্ডা। দেওয়া যাবে না। আগে আসুন, বাংলাদেশের উপজাতি হস। বাংলাদেশের উপজাতি কোনটা? হস। এটা বাংলাদেশের নয়। হটেনটট না। তা দেখো রাখাইনরা বাংলাদেশের উপজাতি। আচ্ছা 56 নম্বর প্রশ্ন এবার অ্যান্সার করো। 56 প্রশ্ন, 56। এবার তুমি 56 অ্যান্সার করো। প্রশ্ন 56, প্রশ্ন 56। এবার 56 অ্যান্সার করো, আগে যার উত্তর দিচ্ছিলা। প্রশ্ন 56, কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? দেখো খাসিয়ারা বসবাস করে কোথায়? সিলেটে। মণিপুরীরা বসবাস করে কোথায়? সিলেটে। রাখাইনরা কোথায়? পটুয়াখালী, কক্সবাজারে। তাহলে এই 3টাই বাংলাদেশে করে। আর নাগা কোথায় করে?
নাগা করে ভারতে বসবাস করে, ভারতে। তাহলে নাগা বসবাস করে কোথায়? ভারতে। তাহলে অ্যান্সার হবে কি? ডি। অ্যান্সার কি ভাই? ডি। অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? ডি। 57 নম্বর প্রশ্ন। প্রশ্ন 57। প্রশ্ন 57। কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়? কোনটা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়? তঞ্চঙ্গা বাংলাদেশের, হাজং বাংলাদেশের, স্মো বাংলাদেশের। তাহলে এবার আমাকে বলো, 57 অ্যান্সার করো, কোনটা বাংলাদেশের না? এই কিউট বাচ্চা কাচ্চা, তোমরা এত কিউট কেন? সোনামণিরা তোমরা অ্যান্সার করো। 57, 57 এবং 58 অ্যান্সার করো। 58, এবার অ্যান্সার করো 58। সবাই 58 অ্যান্সার করো। 58, 58 নম্বর কোশ্চেন অ্যান্সার করো তো ভাই। কোশ্চেন 58। তাহলে 57 কি আইন? 58 কোন উপজাতি মাতৃতান্ত্রিক? বলেছি গারো খাসিয়া মাতৃ। বলছি গারো খাসিয়া হলো মাতৃ। কি বললাম? গারো বললাম আর হলো খাসিয়া বললাম মাতৃ। গারো খাসিয়া হলো মাতৃ আর বাকি সব পিতৃ। গারো খাসিয়া হলো মাতৃ, বাকি সব পিতৃ। গারো খাসিয়া মাতৃ আর বাকি সব কি? পিতৃ। গারো খাসিয়া মাতৃ, বাকি সব কি? পিতৃ। তাহলে দেখো, সাঁওতাল পিতৃ, চাকমা পিতৃ, হাজং পিতৃ। তাহলে অ্যান্সার হবে গারো। অ্যান্সার কি? গারো। এরপরে পরের কোশ্চেন 49। বাংলাদেশের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় বাংলাদেশের সমাজে, বলতো ভাই। 49, 59। বাংলাদেশের কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? হিন্দু সমাজে, বৌদ্ধ সমাজে, চাকমা সমাজে। মাতৃতান্ত্রিক দেখা যায় কাদের? গারো এবং কি? খাসিয়া। অ্যান্সার হচ্ছে গারো সমাজ। 60 নম্বর কোশ্চেন দেখো। 60 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়, মাতৃবাস পরিবার দেখা যায়। বাংলাদেশের কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? পিতৃপ্রধান, পিতৃবাস, নয়াবাস না, অ্যান্সার হচ্ছে মাতৃবাস। মাতৃবাস পরিবারেই মাতৃতান্ত্রিক দেখা যায়, তাই না? মাতৃবাস পরিবারে মাতৃ। ওকে। 1 থেকে 60, 1 to 60। ভাই তুমি একটু বুকে হাত রেখে বলো তো ভাই, তোমাকে একটু বুকে হাত রেখে বলো, তোমার এই সৃষ্টিকর্তাকে স্মরণ করে একটু বলো তো ভাই। 1 থেকে 60টা প্রশ্ন যে এই যে আমি সলভ করালাম, দেখো আমি 1 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, তোমার কি মনে হচ্ছে 1 ঘন্টা ধরে পড়াচ্ছি? মনে হচ্ছে না মাত্র 10 মিনিট হলো? এই বলো তো আমাকে ভাই, বলো তো, এটা এটা মনে হচ্ছে না? আমি কিন্তু অলরেডি 1 ঘন্টা ধরে তোমাদেরকে পড়াচ্ছি। তোমার কি মনে হচ্ছে না যে মাত্র 10 মিনিট ফুট করে 60টা নৈর্ব্যতিক হয়ে গেল? এরকম মনে হচ্ছে না যে হুট করে 60টা নৈর্ব্যতিক হয়ে গেল? হচ্ছে না? মনে হচ্ছে না মাত্রই তো শুরু করলাম? আলহামদুলিল্লাহ। তাহলে 1 থেকে 60 পর্যন্ত যদি ক্লিয়ার হও, তাহলে তুমি একটু লিখো আলহামদুলিল্লাহ। 1 to 60 ক্লিয়ার। 1 to 60 ক্লিয়ার। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আগে 60 পর্যন্ত ক্লিয়ার হয়, এরপরে 61তে যাওয়া যাবে, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যারা সিলেট অঞ্চলের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য বলি, সিলেটের অপটিক নার্সিং এর দরগা গেট এবং আম্বরখানা দুটা শাখাতেই আমি আগামী 4 দিন ক্লাস নিব, 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজকে রাতে রওনা করব ঢাকা থেকে, আগামীকাল সিলেটে সকালে পৌঁছে ইনশাল্লাহ ক্লাস নিব। আচ্ছা, তোমাদেরকে একটা একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আমাকে একটু বলো তো, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো তো, বাংলাদেশের সর্বপ্রথম সাইবার সিটি বলা হয় কাকে? এই সবাই একটু অ্যান্সার দাও তো, সাইবার সিটি বলা হয় কাকে? সাইবার সিটি বলো, বাংলাদেশের সাইবার সিটি বলা হয় কাকে? দেখি অ্যান্সার পারো কিনা। বাংলাদেশের সাইবার সিটি বলা হয় কাকে?
সাইবার সিটি বা ওয়াইফাই নগরী বলো তো, ওয়াইফাই নগরী। সাইবার সিটি বা ওয়াইফাই নগরী বলা হয় কাকে? সাইবার সিটি বা ওয়াইফাই নগরী। সাইবার সিটি বা ওয়াইফাই নগরী, সবাই অ্যান্সার করবো। সাইবার সিটি বা ওয়াইফাই নগরী কাকে বলে? সিলেট, সিলেট। আচ্ছা সিলেট না। আচ্ছা এবার আমাকে বলো তো তাহলে 360 আউলিয়ার শহর কোনটা? 360 আউলিয়ার শহর কোনটা? 360 আউলিয়ার শহর, 360 আউলিয়ার শহর বা 360 আউলিয়ার শহর কোনটা? আচ্ছা 360 আউলিয়ার শহর যদি সিলেট হয়, তাহলে আমাকে তুমি বলো তো 12 আউলিয়ার শহর কোনটা? 12 আউলিয়া, 12 আউলিয়ার শহর, বলো 12 আউলিয়ার শহর কোনটা? ভাই অ্যান্সার করো তো, 12 আউলিয়ার শহর, 12 আউলিয়ার শহর কোনটা? 360 আউলিয়ার শহর না হয় সিলেট মানলাম, তাহলে 12 আউলিয়ার শহর কোনটা বলো? 12 আউলিয়ার শহর। ওকে, 12 আউলিয়ার শহর চট্টগ্রাম। থ্যাংক ইউ। 12 আউলিয়ার শহর হলো চট্টগ্রাম। ওকে, আমরা 61 থেকে একটু সলভ করব। আমরা 61 কে প্রশ্ন সলভ করবো। 61, প্রশ্ন নাম্বার 61 দিকে তাকো। বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার সূত্র মাতৃসূত্রীয়? অর্থাৎ কোন আদিবাসীরা মাতৃসূত্রীয় সম্পদের অধিকারী, মাতৃসূত্রীয় অর্থাৎ মায়ের সম্পদের অধিকারী হয়? তাহলে এটা কোন পরিবারে দেখা যায়? তাহলে যেই পরিবার মাতৃতান্ত্রিক তাদেরই তো হচ্ছে সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছে মাতৃসূত্রীয় হবে। যেই পরিবার মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা, মাতৃতান্ত্রিক পরিবারের ব্যবস্থা, তাদেরই তো হচ্ছে সম্পদের উত্তরাধিকার মাতৃসূত্রীয় হবে। তার মানে মাতৃতান্ত্রিক মাতৃসূত্রীয় বা মাতৃবাস পরিবার কোনটা? গারো। অ্যান্সার হবে গারো। আচ্ছা, মণিপুরীদের পূর্বপুরুষদের নাম কি? সুসাইন, পাংখাবা, চান্দে, মাইতে। মণিপুরীদের পূর্বপুরুষদের নাম কি? মণিপুরীদের পূর্বপুরুষদের নাম হচ্ছে মাইতে বা পাংখাবা। এটাও অ্যান্সার ঠিক, এটাও অ্যান্সার ঠিক। মাইতে বা মইতে, মাইতে বা মইতে এরকমও থাকে। মাইতে বা মইতে এদের আদি পুরুষ বা পূর্বপুরুষ। অ্যান্সার দুইটাই ঠিক আছে, দুইটাই রাইট। ওকে, জুম বলতে কি বোঝায়? 63 নম্বর প্রশ্ন। জুম এক ধরনের চাষাবাদ, গুচ্ছ গ্রাম, এক ধরনের ফুল, একটি পাহাড়ি জনগোষ্ঠীর নাম। এই ব্রাদার, জুম কি বলতো ভাইয়া? জুম, জুম কি? জুম কি একটা চাষাবাদ পদ্ধতি? জুম হলো কি বলতো ভাই? জুম কি? চাষাবাদ পদ্ধতি, এক ধরনের চাষাবাদ। 64 নম্বর কোশ্চেন। জুম চাষের বিকল্প পদ্ধতি কি? জুম চাষের বিকল্প পদ্ধতি সল্ট, খন্দক, চারণ, কোনটি নয়। তাহলে জুম চাষের বিকল্প পদ্ধতি কি? জুম চাষের বিকল্প পদ্ধতি কি? জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট চাষাবাদ পদ্ধতি, সল্ট চাষাবাদ পদ্ধতি। জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট চাষাবাদ পদ্ধতি, সল্ট। এবার আসো 65 নম্বর প্রশ্ন। 65, উত্তরবঙ্গে বসবাস করি। উত্তরবঙ্গ কি? রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলটা। তাহলে উত্তরবঙ্গে বসবাস করি আদিবাসীদের ভাষা কি? উত্তরবঙ্গে আদিবাসীদের হিন্দি তো হবে না, কুরুক, সান্দ্রে, মৈথল্য। উত্তরবঙ্গে আদিবাসী যারা, এদের ভাষা কোনটা? উত্তরবঙ্গ যারা বসবাস করে, উত্তরবঙ্গ। দেখো, হিন্দি, মৈথল্য, সান্দ্রি। তাহলে এই যে কুরুক যে ভাষা, এটা হলো উত্তরবঙ্গে যে বসবাসকারী জনগোষ্ঠী আছে তাদের ভাষা, কুরুক। 65 হচ্ছে কুরুক, কুরুক 65 কুরুক। ওকে, আমাকে একটু বলেন তো ভাই, এই যে আমি 1 থেকে 65টা কোশ্চেন সলভ করালাম,
1 to 65 1 to 65 যে কোশ্চেন সলভ করালাম, এই যে টপিক আমি পড়ালাম সেই টপিকটার নাম হচ্ছে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী। উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী। উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর 1 থেকে 65টা কোশ্চেন আমি আপনাকে সলভ করিয়েছি। 65 ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আপনি নার্সিং পরীক্ষা দেন অথবা আপনি মেডিকেল পরীক্ষা দেন অথবা আপনি ভার্সিটিতে পরীক্ষা দেন, হ্যাঁ, কোনো প্রবলেম নাই, বা আপনি চাকরির পরীক্ষা দেন বা জবের পরীক্ষা দেন, এই টপিক থেকে আপনি প্রশ্ন পাবেন মাস্ট, উপজাতি থেকে। তো উপজাতি থেকে কোশ্চেন কমন 100% আসে, ঠিক আছে? যে যেখানে পরীক্ষা দেন না কেন উপজাতি টপিকটা ভালো করে পড়বেন, এটা একটা বিষয়। আরো কয়েকটা গাইডলাইন দেই আপনাদেরকে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সংবিধান আপনি পড়বেনই, পরীক্ষার প্রশ্ন আপনি কমন পাবেন। ভাষা আন্দোলন থেকে সংবিধান কোশ্চেন কমন পাবেন। ওকে, তো যাই হোক, যারা সিলেটের অপটিক এর আশেপাশে আছে, দরগা গেট, চণ্ডীপুর বা বিভিন্ন জায়গায় যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আগামী 25 তারিখ থেকে এই যে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ 25 তারিখ থেকে আমরা 28 তারিখ পর্যন্ত, আগামী 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ আমার ক্লাস পাবেন অপটিক নার্সিং এর দরগা গেট এবং চণ্ডীপুর ব্রাঞ্চে ইনশাআল্লাহ। তো দেরি না করে চলে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।